দেশের পর্যটন ও সংস্কৃতি খাতকে আরও গতিশীল করতে এবার যৌথভাবে কাজ করবে সংস্কৃতি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এ লক্ষ্যে দুই মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠন করা হচ্ছে টাস্ক ফোর্স। সই হবে সমঝোতা স্মারক। সরকারের লক্ষ্য দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও সাংস্কৃতিক ঐতিহ্যকে পর্যটনের সঙ্গে যুক্ত করে অর্থনৈতিক সম্ভাবনা আরও বাড়ানো। দেশের পর্যটন ও সংস্কৃতি খাত দুই ক্ষেত্রের সম্ভাবনাকে কাজে লাগাতে এবার সমন্বিত উদ্যোগ নিচ্ছে সরকার। সংস্কৃতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের জন্য গঠন করা হচ্ছে একটি যৌথ টাস্কফোর্স। এর মাধ্যমে পর্যটন, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে দুই মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করবে। কেন আমরা এখানে বসছি সেটা আপনারা মোটামুটি সবাই। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম জানান, দুই মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক সই করা হবে। এর মাধ্যমে পর্যটন ও সংস্কৃতি খাতের উন্নয়নে নেওয়া হবে সমন্বিত পরিকল্পনা। আমাদের পর্যটন এবং আমাদের সংস্কৃতির যে ঐতিহ্য, এটাকে যদি আমরা বিকশিত করতে পারি, সেটা একটা দারুণ রকম পৃথিবীর মধ্যে একটা বিখ্যাত একটা পর্যটন শিল্পে এবং সাংস্কৃতিক শিল্পে আমাদেরকে রূপান্তর করতে পারে। শুধু বিনোদন বা ভ্রমণের ক্ষেত্র হিসেবে নয়, পর্যটনকে দেশের অর্থনীতির অন্যতম সম্ভাবনাময় খাত হিসেবে দেখছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলছেন, পর্যটন খাত থেকেই দেশের জিডিপিতে 2 থেকে 3% পর্যন্ত অবদান রাখা সম্ভব। আমাদের বর্তমানে পর্যটন খাতে আমরা 2 থেকে 3% জিডিপি অর্জন করতে পারি। সেটা আমাদের দুই মন্ত্রণালয়ের সম্পৃক্ততায় আমার কাছে মনে হয় তার যে আশা 7 থেকে 8% আমাদের জিডিপি উন্নত করা। পর্যটনের সঙ্গে সংস্কৃতির সমন্বয় হলে একদিকে যেমন দেশের ঐতিহ্য বিশ্ববাসীর কাছে তুলে ধরা সম্ভব হবে, অন্যদিকে স্থানীয় পর্যায়ে তৈরি হতে পারে কর্মসংস্থান ও ব্যবসার নতুন সুযোগ। কিন্তু বড় বড় প্রতিষ্ঠান কিন্তু আছে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।